फोर्थ सेमिस्टार हिस्ट्री অনার্স ডিএসসিসি 7 সুলতানি যুগের ভারতের ইতিহাস থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। মধ্যযুগে ভারতে সুফিবাদের উদ্ভব, বিকাশ, বৈশিষ্ট্য এবং তার প্রভাব কি এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নাম্বার 1000 ওয়ার্ডের যে অ্যান্সার সেটি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তার আগে একটু সংক্ষিপ্তভাবে আমরা দেখব আলোচনার মাধ্যমে যে সুফিবাদ বিষয়টা কি। তো দেখো, ভারতবর্ষে সুফিবাদের আবির্ভাব ঘটে ত্রয়োদশ শতকে, 13 শতকে, যখন দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়। কিন্তু সুফিবাদের আবির্ভাব ঘটে আরও অনেক আগে, নবম এবং দশম শতকে, ইরাকের বসরা শহরে। সেখানে সুফি সাধিকা ছিলেন রাবিয়া এবং মনসুর বিন হজ্জাজ। তাদের হাত ধরেই কিন্তু সুফিবাদের আবির্ভাব পৃথিবীতে, এবং পরবর্তীকালে এই সুফি ধর্ম ভারতবর্ষে বিস্তার লাভ করে। মধ্যযুগে ভারতে আমরা দেখব যে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এগুলোর বিরুদ্ধে হিন্দু ধর্মে একটা ধর্মীয় আন্দোলন গড়ে উঠেছিল যার নাম ভক্তি আন্দোলন। ঠিক একইভাবে মুসলিম ধর্মেও আমরা দেখব যে একটা উদারনৈতিক ধর্মীয় আন্দোলন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে যার নাম সুফিবাদ। কোরআনে লেখা আছে যে আল্লাহের কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু পরবর্তীকালে মুসলিমরা তারা ভোগ বিলাসে গা ভাসিয়ে দেয়। এই জায়গা থেকে মুসলিমদেরকে উদ্ধার করার জন্য, তাদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই সুফিবাদের আবির্ভাব ঘটে। সুফি ধর্ম ভারতবর্ষের আপামর জনসাধারণকে নাড়িয়ে দিয়েছিল, ভারতবর্ষের উপরে ব্যাপক তার প্রভাব ছিল। সেই সমস্ত দিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সুফিবাদের উত্থান, তা প্রথমে আমরা দেখব যে এর অর্থটা কি, সুফি কথাটার মানে কি। সুফি কথাটা অনেকে বলছেন সাফা বা সুফ কথা থেকে এসেছে, যার মানে হচ্ছে পবিত্রতা। সুফিরা খুব পবিত্রতার উপরে গুরুত্ব দিয়েছিলেন। পবিত্রভাবে জীবনযাপন করা, পবিত্রভাবে সব কিছু মেনে চলা এবং সৎ থাকা, এই পবিত্রতার উপরে গুরুত্ব দেওয়ার কারণে তারা এই সাফা মানে পবিত্রতা থেকেই নাম হয়েছে সুফি। আবার অনেকে বলছেন সুফি কথাটা সাফা বা সুফ থেকে এসেছে, যার মানে হচ্ছে মোটা পশমের বস্ত্র। সুফি সাধক যারা ছিলেন তারা কিন্তু এই মোটা পশমের পোশাক ব্যবহার করতেন। এছাড়া সুফিরা যখন প্রার্থনা করতেন তখন দণ্ডায়মান ভাবে সারিবদ্ধভাবে তারা দাঁড়াতেন। এ থেকেও কিন্তু এই নামটা এসেছে সুফি। তো এই সুফিবাদ নিয়ে আমাদের আলোচনা। তো এবার দেখব যে উৎস, সুফিবাদ এই বিষয়টা কোথা থেকে এলো, এই নতুন এই ধর্মটা কিভাবে আবির্ভূত হলো ভারতবর্ষে, সেটা আমাদের দেখতে হবে। ডক্টর ইউসুফ হোসেন, যিনি ইসলাম ধর্মের বিশেষজ্ঞ, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন গ্লিম্পাসেস হিস্ট্রি অফ ইন্ডিয়া। সেই গ্রন্থে তিনি বলছেন যে ইসলামের বক্ষ দেশ থেকে সুফিবাদের জন্ম, অর্থাৎ ইসলাম ধর্ম থেকেই এটা তৈরি হয়েছে। ইসলামের উদারনৈতিক একটা ভাবধারা বা একটা মরমিয়াবাদী যে ভাবধারার আবির্ভাব ঘটে, সেই ভাবধারা থেকেই এসেছে সুফি ধর্ম। আবার অনেকে বলছেন, যেমন ডক্টর সতীশচন্দ্র, তিনি বলছেন যে নবম দশম শতকে মধ্য এশিয়াতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান কিন্তু সেখানে প্রচলিত ছিল, এবং সেই আচার অনুষ্ঠানের হাত ধরে পরবর্তীকালে ইসলাম ধর্মের ভিতর থেকে একটা স্বতন্ত্র মতবাদ হিসেবে এই সুফিবাদের আবির্ভাব ঘটে। এছাড়া হিন্দু ধর্মের বেদ বা বেদান্ত যে দর্শন, উপনিষদ, জন্মান্তরবাদ, এগুলোরও কিন্তু থেকেও সুফিবাদের আবির্ভাব হয়েছে বলে অনেকে মনে করছেন। অনেকে এটাও মনে করছেন যে খ্রিস্টান ধর্ম থেকে এই সুফিবাদের আবির্ভাব হয়েছে। তাই সুফিবাদের উৎস হলো এই যে এই সমস্ত জায়গাগুলো থেকে বিভিন্ন ধর্মের সার বস্তু নিয়ে এই সুফিবাদের আবির্ভাব ঘটে। এবার দেখব যে মূল নীতিগুলো কি। সুফিবাদের মূল নীতি ছিল যে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, ভগবান আল্লাহ বা ঈশ্বরকে উপলব্ধি করা, ঈশ্বরের সাথে মানুষের যে যোগাযোগ, সেই সংযোগ স্থাপন করা, এবং এক্ষেত্রে মানবতাবাদ, প্রেম, ভালোবাসা, ভক্তি, এগুলোর উপরেই কিন্তু তারা বেশি জোর দিয়েছিলেন, এবং ঈশ্বরের সাথে মানুষের আত্মার একটা মিলন ঘটানোর চেষ্টা করেছিলেন। এছাড়া সুফিরা 10টি নীতি মেনে চলতেন, যেমন তওয়া করা মানে অনুশোচনা করা, তওয়াস্কুল করা, রোজা রাখা, রিজা মানে ব্রহ্মচর্য পালন করা, শুকর, ফকর, এরকম 10টি নীতি তারা মেনে চলতেন, যেগুলোর অনেকটাই ছিল কোরআন থেকে নেওয়া। তো এইভাবে 10টি নিয়ম নীতি পালনের মাধ্যমে তারা কিন্তু এই সুফি ধর্ম প্রচার করেছিলেন ভারতবর্ষের সুফি সাধকরা। সুফি সাধকদেরকে এখানে বলা হয় পীর বাবা।
বা গুরু যিনি ছিলেন তাকে বলা হতো পীর বা খাজা, আর যারা শিষ্য হতেন তাদের বলা হতো দরবেশ। আর সুফিরা যে কেন্দ্রে বসে বা যে আশ্রমে বসে এই ধর্মপ্রচার করতেন সেই আশ্রমকে বলা হতো খানকা, যে খানকাগুলি পরবর্তীকালে কিন্তু শিক্ষা কেন্দ্র বা বিদ্যালয় হিসাবে গড়ে উঠেছিল। তাই এই ছিল তাদের মূল নীতি। মূল নীতির বিষয় হলো ঈশ্বরের সাথে সান্নিধ্য লাভ করার জন্য নিজেকে পবিত্রভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা, সৎভাবে বেঁচে থাকা এবং কষ্ট করে দিন যাপন করা, ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে ঈশ্বরের প্রতি সমর্পণ করা, যেটা ভক্তি আন্দোলনেও আমরা কিন্তু দেখেছি। তাই এরপরে দেখো প্রচারক। তা প্রথমেই বলেছি যে সুফিবাদের প্রথম যিনি ছিলেন তিনি হলেন রাবিয়া সুলতানা, এবং পরবর্তীকালে আরেকজন ছিলেন এখানে মনসুর বিন হাজ্জাজ। তাই এই দুজন ব্যক্তি নবম দশম শতকে এদের হাত ধরে ইরাকের বসরা শহরে প্রথম এই সুফিবাদের আবির্ভাব ঘটে। পরবর্তীকালে এই সুফিবাদ ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে আসার পর অনেক গুরু, বিখ্যাত গুরু বা সুফি সাধকের নাম কিন্তু আমরা জানতে পেরেছি। যেমন এখানে মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চিরাগ, শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী, হামিদুদ্দিন নাগরি, কুতুবুদ্দিন কাকি, এরকম বিভিন্ন ব্যক্তির নাম করতে পারি যারা কিন্তু সুফি সাধক হিসেবে ভারতবর্ষে সুনাম অর্জন করেছেন। তাই এখানে সুফি ধর্ম যেটা রয়েছে, সুফিবাদ, ভারতবর্ষে যখন সুফি ধর্ম আসে তখন সুফিরা অনেকগুলো সিলসিলাতে ভাগ হয়ে যায়। সিলসিলা বলতে এখানে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ সুফি ধর্মের মধ্যে প্রায় 12 থেকে 14টি সম্প্রদায় ছিল। যেমন এর মধ্যে আবার চিস্তি সম্প্রদায় ছিল বিখ্যাত ভারতবর্ষে, এবং সুরাবর্দী সম্প্রদায়। এই চিস্তি সম্প্রদায় এবং সুরাবর্দী সম্প্রদায় এই দুটি কিন্তু আলাদাভাবে টিকাতেও আসতে পারে। তা আমরা এটা পরে একটা ভিডিওতে আলোচনা করব। এখন একটু শর্টে বলি এটাই যে চিস্তি সম্প্রদায় ভারতবর্ষে আসে এবং চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া তিনি দিল্লিতে আলাউদ্দিন খলজির সহযোগিতায় একটি খানকা বা আশ্রম স্থাপন করেছিলেন। এছাড়া মঈনুদ্দিন চিশতি যিনি বিখ্যাত ছিলেন, তিনি প্রথম মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসে তিনি আজমিরে একটি খানকা বা আশ্রম স্থাপন করেছিলেন। আর এই চিশতি সম্প্রদায়ের লোকেরা খুব কষ্ট করে, কষ্ট সহিষ্ণুর মধ্য দিয়ে, যাকে আমরা বৌদ্ধ ধর্মের ভাষায় বলি কৃচ্ছ্র সাধন, সেই কৃচ্ছ্র সাধনের মধ্য দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করতেন। এবং এরা ছিলেন সৎ, উদারপন্থী। এদেরকে বলা হয় বিসাহারা। সুফিদের মধ্যেও আবার দুটি ভাগ রয়েছে, একটি বিসাহারা, একটি বেসাহারা। বিসাহারা ছিলেন উদারপন্থী, আর বাসাহারা ছিলেন গোড়া রক্ষণশীলপন্থী। তাই চিশতি সম্প্রদায়ের সাধকরা ছিলেন এই বিসাহারা অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা ছিলেন উদার প্রকৃতির। তারা অর্থ বা রাজনীতি থেকে দূরে থাকতেন এবং কষ্ট করে জীবন যাপন করতেন, সৎভাবে জীবন যাপন করতেন। তাই এইভাবে আমরা ভারতে দেখব যে আজমিরে মঈনুদ্দিন চিশতি এবং নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে এই খানকা স্থাপন করেন। এদেরই এক শিষ্য ছিলেন নাসিরুদ্দিন চিরাগ। আমির খসরু এই নাসিরুদ্দিন চিরাগকে বলেছিলেন চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো। অনেক সেই সময়কার সুলতানি যুগের অনেক সুলতান, অনেক গণ্যমান্য ব্যক্তি, আমির ওমরাহ, অনেক ঐতিহাসিক লেখক পণ্ডিত এই নিজামুদ্দিন আউলিয়া বা মঈনুদ্দিন চিশতির কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এরপরে আমরা দেখব যে চিশতি সম্প্রদায় বা চিশতি সিলসিলার পরেই যেটা রয়েছে সেটা হচ্ছে সুরাবর্দী সম্প্রদায়। এখানে একটু বলে রাখা ভালো যে চিশতি সম্প্রদায় কিন্তু ভারতবর্ষে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল উত্তরপ্রদেশ, বাংলা, পাঞ্জাব, দিল্লি, আজমির, এই সমস্ত অঞ্চলে এই ধর্ম বা এই চিশতি সম্প্রদায় ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে সুরাবর্দী সম্প্রদায়ে যে সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী এবং হামিদুদ্দিন নাগরি, এই দুই ব্যক্তি এই ধর্ম বা এই সুরাবর্দী সম্প্রদায়ের প্রচারক ছিলেন। এরা ছিলেন কিছুটা গোড়াপন্থী, রক্ষণশীল। এরা ধর্ম প্রচার করার পাশাপাশি রাজনীতিতেও হস্তক্ষেপ করেছিলেন, রাজনৈতিক ক্ষমতার লোভী ছিলেন, এরা অর্থলোভী ছিলেন, এরা গোড়াপন্থী বা রক্ষণশীল ছিলেন। এদেরকে বলা হয় বেসাহারা। তাই এই ধর্ম মানে সুরাবর্দী সম্প্রদায় ভারতবর্ষের মাত্র কয়েকটি জায়গায় এই সম্প্রদায় ছড়িয়ে পড়েছিল, যেমন বাংলাদেশ,
পাঞ্জাব এবং মুলতান। এছাড়া আরও কয়েকটি সম্প্রদায়ের কথা কিন্তু আমরা জানতে পারি যেগুলো ভারতবর্ষে কম বেশি তাদের অস্তিত্ব ছিল, যেমন সাত্তারি, নাকশবন্দি, মাদারি, কাদেরি, ফিরদৌসি, এরকম একাধিক সম্প্রদায় বা সিলসিলা ছিল এই সুফি ধর্মের মধ্যে। এবার দেখো, আমরা দেখব যে প্রভাব ভারতবর্ষের উপরে সুলতানি যুগে আপামর ভারতবর্ষের জনজীবনের উপরে এই সুফিবাদ কতখানি প্রভাব ফেলেছিল, সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সুফিবাদ অনেকটাই প্রভাব বিস্তার করেছিল, কারণ সুফি ধর্মের মধ্যে ছিল ধর্মনিরপেক্ষতা এবং হিন্দু মুসলিম যে সমন্বয়, সেই সমন্বয়ের কথা বলা হয়েছিল, সৌভ্রাতৃত্বের কথা বলা হয়েছিল। ফলে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ এই সুফি যে গুরু রয়েছেন পীর বা খাজা বাবা, তার যে আশ্রম খানকা, সেই খানকাগুলোতে আসতেন, উভয় ধর্মের মানুষেরাই এখানে আসতেন। এইভাবে ঐতিহাসিক তাহের আলী বলছেন যে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ের মধ্যে দিয়ে এই সুফিবাদের হাত ধরে ভারতবর্ষে কিছু নতুন নতুন ধর্মীয় মতবাদ, যাকে আমরা কাল্ট বলি, তার আবির্ভাব ঘটে। যেমন ওলা বিবি, ঝোলা বিবি, এখানে গাজী বাবা, মা শীতলা, মানিক পীর, জয়া পীর, এরকম বিভিন্ন দেব দেবীর আরাধনা শুরু হয় এই সুফি ধর্মের মধ্য থেকেই কিন্তু এগুলোর আবির্ভাব ঘটেছিল। এছাড়া ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতির উপরেও কিন্তু সুফিবাদের ব্যাপক প্রভাব পড়েছিল। সেই সময়কার যে সমস্ত সাহিত্যিকরা ছিলেন, তারা সুফি যে গান, যাকে আমরা শামগান বলি, সেই শামগান হিন্দি ভাষায় রচনা করেছিলেন। ফলে হিন্দি যে ভাষা, তার একটা ডেভেলপমেন্ট হয়, তার উৎকর্ষতা বৃদ্ধি পায়। আবার একইভাবে এই সুফি ধর্মের হাত ধরে ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক, সেই বন্ধন, সেটা অনেকটা শক্ত হয়, অনেকটা দৃঢ় হয়। পরবর্তীকালে আমরা অনেক ধর্মনিরপেক্ষ সুলতান সম্রাট ভারতবর্ষে পেয়েছি, কিন্তু সেই সুফি মতবাদের প্রভাবে। আকবরের কথা আমরা বলতে পারি। আকবর যেমন উভয় ধর্মের সমন্বয়ের মধ্য দিয়ে একটি জাতীয় সম্রাটে পরিণত হতে পেরেছিলেন এবং তিনি একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, যাকে আমরা বলি দিন ই ইলাহি। এগুলো সবই ছিল এই সুফিবাদের পরোক্ষ প্রভাব। তো সুফিবাদ ভারতবর্ষের ইতিহাসে যথেষ্ট প্রভাব ফেলেছিল, এর তাৎপর্য বা গুরুত্ব এখানেই। তো এইভাবে এর মূল বিষয়গুলো, এর অর্থ, উৎস, মূলনীতি, প্রচারক, প্রভাব, এগুলোকে পরপর এভাবে তোমাদেরকে মেনশন করে অ্যান্সারে লিখতে হবে। তাহলে এর উত্থান, বিকাশ, বৈশিষ্ট্য বা প্রভাবটা আলোচনা করা যাবে। 20 নম্বরের এর যে প্রপার অ্যান্সার, সেটি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। DSCC7 বা DS7 বা CC4, 20 নম্বরের প্রশ্ন। সুফি আন্দোলনের উত্থান, বিকাশ, বৈশিষ্ট্য বা প্রভাব। উত্তরটা যেভাবে লিখবে, মধ্যযুগের ভারতে কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে হিন্দু ধর্মে যখন ভক্তিবাদী আন্দোলনের সূচনা হয়েছিল, ইসলাম ধর্মেও তখন এক উদারনৈতিক সংস্কার আন্দোলন শুরু হয়। এই ধর্ম আন্দোলন সুফিবাদ নামে পরিচিত। খ্রিস্টীয় নবম দশম শতকে সূচনা হলেও এর চূড়ান্ত বিকাশ হয়েছিল ত্রয়োদশ শতক থেকে পঞ্চদশ শতকে। সুফিবাদের মূল লক্ষ্য ছিল স্বর্গীয় আশীর্বাদ লাভ করা এবং এর মূল বিষয় ছিল আত্মার পবিত্রতা। সুলতানি যুগে উত্তর ভারতের মুসলিম সমাজ ও ধর্মীয় জীবনে এর যথেষ্ট প্রভাব পড়েছিল। দ্বাদশ শতকে সুফিরা অন্তত 12টি সিলসিলা বা সম্প্রদায়ে বিভক্ত ছিল। তাদের মধ্যে অন্যতম ছিল চিস্তি ও সুরাবর্দী সম্প্রদায়। প্যারা করে ইতিহাসবিদ ইউসুফ হুসেন লিখেছেন, ইসলামের বক্ষদেশ থেকেই সুফিবাদের জন্ম হয়। পবিত্র কোরআনে ত্যাগ, বৈরাগ্য, আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের কথা বলা হয়েছে। পরবর্তীকালে ইসলাম ধর্মাবলম্বীরা ভোগ বিলাসের জোয়ারে গা ভাসিয়ে দেন। এজন্য তাদের ইসলামের সঠিক পথে আনতে সুফিবাদের উদ্ভব ঘটে। আবার কোনো কোনো ইতিহাসবিদ বলেন যে বৌদ্ধ ধর্ম, হিন্দু বেদান্ত দর্শন প্রভৃতি থেকে সুফিবাদের উৎপত্তি ঘটেছে। ইতিহাসবিদ ডক্টর সতীশচন্দ্র বলেন যে ইসলামের আবির্ভাবের পূর্বে মধ্য এশিয়াতে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। ইসলামের লোকগাথায় বৌদ্ধ ধর্মের বহু কাহিনী প্রচলিত ছিল। সুফিবাদের আচার অনুষ্ঠানে এসবের সমাবেশ ঘটে। প্যারা করে সুফি কথাটির প্রকৃত অর্থ নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলেন যে সাফা বা পবিত্রতা থেকে সুফি কথাটির উৎপত্তি ঘটেছে। দেহ মন, সুফি সাধকরা দেহ, মন ও আচরণের পবিত্রতার উপর গুরুত্ব দিতেন, তাই তারা সুফি নামে পরিচিত হন। আবার অনেকের মতে সুফ কথার অর্থ হলো মোটা পশমের বস্ত্র। সুফি সাধকরা মোটা পশমের বস্ত্র পরিধান করতেন, তাই তারা সুফি নামে পরিচিত হন। কেউ কেউ মনে করেন যে সাপ কথাটি থেকেই সুফি কথাটি এসেছে। সাপ শব্দের অর্থ হলো দণ্ডায়মান সারিতে শীর্ষ বা প্রধান ব্যক্তি। আল্লাহের কাছে পৌঁছানোর জন্য তারাই অগ্রণী, তাই তাদের এমন নামকরণ হয়েছে।
প্যারা করে সুফিবাদের সার্থক উত্থান ও বিকাশের মূলে ছিল সহজ সরল জীবন চারণের মাধ্যমে আত্মার উন্নতি এবং সামাজিক সমন্বয়। একেশ্বরবাদ, মানবপ্রেম, পবিত্রতা, ত্যাগ প্রভৃতি ছিল সুফিবাদের মূল কথা। সুফি সাধকরা মনে করতেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সমস্ত বিশ্ব সংসার তার অঙ্গ, মানুষ তার সন্তান, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই সমান এবং সব ধর্মের মূল কথাই এক। সুফি মতে আসক্তিহীন সৎ ও পবিত্র জীবনযাপন, ত্যাগ ও ভক্তির দ্বারাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। সুফি সাধনায় গুরু শিষ্যের সম্পর্ক বিরাজমান ছিল। গুরু ছাড়া ঈশ্বরের কাছে সমর্পণ সম্ভব নয় বলে সুফি সাধকরা মনে করতেন। গুরুকে বলা হতো পীর বা খাজা, তার কর্মস্থল ছিল দরগা বা খানকা। সুফি ধর্মের অনুগামীরা ফকির বা দরবেশ নামে পরিচিত। সুফি সাধনার 10টি স্তর ছিল: 1 তওবা অর্থাৎ অনুশোচনা, 2 ওয়ারা অর্থাৎ নিবৃত্তি, 3 জুহুদ অর্থাৎ ধার্মিকতা, 4 ফকর অর্থাৎ দারিদ্র পালন, 5 সরব অর্থাৎ ধর্মসহিষ্ণুতা, 6 শুকর অর্থাৎ কৃতজ্ঞতা, 7 খুব অর্থাৎ অন্যায়কে ভয়, 8 রোজা অর্থাৎ উপবাস, 9 তওয়াক্কুল অর্থাৎ ব্রহ্মচর্য এবং 10 রিজা অর্থাৎ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। প্যারা করে খ্রিস্টীয় 7ম শতকে সুফি সাধিকা রাবিয়া ও মনসুর বিন হজ্জাজ ইরাকের বসরা বন্দরে সুফি ধর্ম প্রচার করেন। তাদের উদ্দেশ্য ছিল মানুষ ও ঈশ্বরের মধ্যে মিলন ঘটানো। পরবর্তীকালে সুফি আদর্শ প্রচারকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল গাজালি, খাজা জালাল, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, শিহাবুদ্দিন সুরাবর্দী, নাসির উদ্দিন চিরাগ, হামিদ উদ্দিন নাগরি, বখতিয়ার কাকি, হজরত ফকির উদ্দিন বা ফরিদ উদ্দিন, হজরত কাজী নূর উদ্দিন, সৈয়দ আলী হামজানি প্রমুখ। প্যারা করে দেখো, দ্বাদশ শতকে ভারতের সুফি সাধকদের অন্তত 12টি সিলসিলা বা সম্প্রদায় ছিল। এই সম্প্রদায়ের মধ্যে অন্যতম হলো চিশতি সম্প্রদায় ও সুরাবর্দী সম্প্রদায়। পরবর্তীকালে আরও কয়েকটি সুফি সম্প্রদায়ের উদ্ভব ঘটে। তুলনামূলকভাবে উদারপন্থী সুফি সাধকরা বি সাহারা এবং গোড়া সাধকগণ বা সাহারা নামে পরিচিত ছিলেন। প্যারা করে দেখো, ভারতের চিশতি সম্প্রদায়ের সুফি সাধক ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া প্রমুখ। তারা অনেকটা উদার মনোভাবাপন্ন ছিলেন। তারা মনে করতেন যে অর্থ ও রাজনীতি মানুষের ধর্মচিন্তার পক্ষে ক্ষতিকর। সিন্ধু, পাঞ্জাব, দিল্লি, রাজপুতনা, উত্তরপ্রদেশ, বাংলা প্রভৃতি স্থানে চিশতি সাধকদের মতবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। মঈনুদ্দিন চিশতি 1141 থেকে 1235 ভারতে 1192 খ্রিস্টাব্দে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন। তিনি আজমিরে তার দরগা প্রতিষ্ঠা করেন এবং তার মতাদর্শ প্রচার শুরু করেন। তিনি নিম্নবর্ণের হিন্দুদের মধ্যেও ধর্ম প্রচার করেন। 1235 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিলেন তার প্রধান শিষ্য। বখতিয়ার কাকি সুলতান ইলতুৎমিশের শ্রদ্ধা লাভ করেছিলেন। আমরা জানি ইলতুৎমিশ যে কুতুব মিনার বানিয়েছিলেন, তার এই সুফি সাধক বখতিয়ার কাকির উদ্দেশ্যেই বা স্মৃতির উদ্দেশ্যেই তিনি বানিয়েছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে কুতুব মিনার বানানো হয়। প্যারা করে দেখো, নিজামুদ্দিন আউলিয়া 1236 থেকে 1325 আফগানিস্তান থেকে ভারতে এসে সুফিবাদের প্রচার করেন। তিনি সুলতান আলাউদ্দিন খলজির সহযোগিতায় দিল্লিতে একটি দরগা প্রতিষ্ঠা করেন। তার পাণ্ডিত্য, উদারতা মানুষকে মুগ্ধ করে। হিন্দু মুসলমান নির্বিশেষে তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন খাজা শাহ জালাল, নাসির উদ্দিন চিরাগ, আমির খসরু, জিয়াউদ্দিন বার্নে, আমির হাসান প্রমুখ। আমির খসরু নাসির উদ্দিন চিরাগকে চিরাগ-ই দিল্লি বা দিল্লির আলো বলে অভিহিত করেছেন। প্যারা করে সুরাবর্দী সম্প্রদায়ের সাধকদের মধ্যে অন্যতম ছিলেন শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী, হামিদ উদ্দিন নাগরি প্রমুখ। তারা মনে করতেন যে অর্থ ও রাজনীতি মানুষের ধর্মচিন্তার পক্ষে ক্ষতিকারক নয়। তাদের মতাদর্শ মুলতান, পাঞ্জাব, বাংলা প্রভৃতি স্থানে জনপ্রিয় হয়েছিল। শিহাবুদ্দিন সুরাবর্দী ছিলেন সুরাবর্দী মতাদর্শের প্রতিষ্ঠাতা। তার অন্যতম শিষ্য ছিলেন হামিদ উদ্দিন নাগরি। চিশতি সম্প্রদায়ের তুলনায় এই সম্প্রদায়ের জনপ্রিয়তা ও প্রভাব কম ছিল। প্যারা করে পরবর্তীকালে পঞ্চদশ শতকে ভারতে আরও কয়েকটি সুফি সম্প্রদায় জনপ্রিয় হয়ে ওঠে। এগুলির মধ্যে ছিল কাদেরি, ফিরদৌসি, সাত্তারি, নকশবন্দি, মাদারি, কালান্দরি প্রভৃতি সম্প্রদায়। কালান্দরি ছাড়া অন্য সম্প্রদায়গুলি শরীয়তের বিধানকে মেনে চলত। এদের সামাজিক সাম্যের আদর্শ ও উদারতা নিম্নবর্ণের হিন্দুদের প্রভাবিত করেছিল। প্যারা করে এবার সুফি ধর্মের যে প্রভাব বা তাৎপর্য বা ফলাফল বা গুরুত্ব যেটা রয়েছে সেটা নিয়ে এবার প্যারাতে লেখা হবে। ভারতের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও ধর্মীয় জীবনে সুফিবাদ গভীর ও সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল।
ইতিহাসবিদ তাহের আলী মনে করেন যে সুফিবাদের সেবামূলক আদর্শ সমাজে প্রভাব বিস্তার করেছিল। সুফিবাদের প্রভাবে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ের পথ প্রশস্ত হয়। বনবিবি, ওলা বিবি, ঝোলা বিবি, গাজী বাবা, মা শীতলা, ধর্মঠাকুর, সত্যপীর, জয়াপীর, মানিকপীর প্রভৃতি দেবদেবী হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের কাছে উপাস্য হয়ে ওঠে। ভারতীয় সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে সুফিবাদের প্রভাব পড়ে। আমির খসরু, ওমর খৈয়াম, রুমি, হাফেজ, শেখ সাদি প্রমুখ লেখকের রচনায় সুফিবাদের প্রভাব অনুভূত হয়। সুফিদের আদর্শ নিয়ে রচিত শাম সঙ্গীত গাইতেন। মানুষের চারিত্রিক উন্নতিতে সুফিবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুফিরা মদ্যপান, জুয়া খেলা, কৃতদাস প্রথা, বহুবিবাহ, তালাক প্রথা, সতীদাহ প্রথা প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। ভারতের বিভিন্ন শাসক সুফিবাদের দ্বারা প্রভাবিত হন এবং তাদের শাসনে ধর্মীয় উদারতার প্রতিফলন ঘটে। আলাউদ্দিন খলজি, শের শাহ, আকবর প্রমুখ এর উদাহরণ। সুফিবাদ ভারতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক উত্তেজনা হ্রাস পায়। সুফিবাদের প্রভাবে মুসলিমদের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতার মানসিকতা বৃদ্ধি পায়। সুফিবাদের ধারণা থেকেই মুঘল সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি নামে নতুন ধর্মমত চালু করেন। তো এই ছিল তোমাদের 7 পেপারে সুফি ধর্ম বা সুফি ধর্মের বৈশিষ্ট্য, তার প্রভাব, গুরুত্ব। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।